প্রিয় দর্শক, এই গাছটি আপনার এলাকায় অবহেলায় অযত্নে গড়ে উঠছে। এই গাছটিকে কখনো অবহেলা করবেন না। এই গাছটির ঔষধি গুণাগুণ এবং উপকারিতা জানলে, এর কার্যকারিতা জানলে আপনার চোখ মাথায় উঠবে। এই গাছটির নাম হচ্ছে থাম্বাই। এর বৈজ্ঞানিক নাম লিউকাস অ্যাসপেরা, যা আমাদের বাংলাদেশে সাধারণত দন্তকলস, শ্বেতদ্রোণ বা হলকুষা নামে পরিচিত। আমাদের এলাকায় এটি কাঞ্চিসা নামে পরিচিত। এটি একটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ ঔষধি গুণসম্পন্ন বর্ষজীবী উদ্ভিদ। গ্রামগঞ্জের আনাচে কানাচে, রাস্তার পাশে বা ফসলের মাঠে এই গাছটি প্রচুর পরিমাণে দেখা যায়। সর্দি কাশি ও সাইনাস নিরাময়ে এ পাতা এবং ফুলের রস তীব্র সর্দি, কফ এবং বুকে জমা থাকা শ্লেষ্মা পরিষ্কার করতে দারুণ কাজ করে। সাইনাসের ব্যথায় এর পাতার রস মাথায় লাগালে আরাম পাওয়া যায়। জ্বর ও মাথা ব্যথা উপশমে, দীর্ঘস্থায়ী বা সাধারণ জ্বরের তাপমাত্রা কমাতে এবং তীব্র মাথা ব্যথা দূর করতে প্রথাগত চিকিৎসায় এই গাছের ব্যবহার বহুল পরিচিত। ত্বকের সমস্যা ও অ্যালার্জি দূর করতে এতে রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি চুলকানি, একজিমা, সোরিয়াসিস বা যে কোনো চর্মরোগের উপশমে সাহায্য করে। হজম শক্তি বৃদ্ধি ও কৃমিনাশক হিসেবে এই গাছ পেটের গ্যাস, বদহজম এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে এর রস বেশ উপকারী। এছাড়া শিশুদের পেটের কৃমি দূর করতে এটি সাহায্য করে। বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এই গাছ, মৌমাছি, বলতা, ছোটোখাটো বিষাক্ত পোকামাকড় কামড়ালে আক্রান্ত স্থানে এর পাতার রস লাগালে দ্রুত ব্যথা ও প্রভাব কমে যায়। সর্দি কাশি ও কফে ব্যবহার, 1 চামচ পাতা রসের সাথে সামান্য মধু মিশিয়ে হালকা গরম করে সকালে খালি পেটে খাওয়া যায়। তীব্র মাথা ব্যথার ক্ষেত্রে এর ব্যবহার, পাতার রস কপালে ও ত্বকে হালকা ম্যাসাজ করলে অথবা পাতা বেটে কপালে প্রলেপ দিলে ব্যথা কমে। সাইনাস ও বন্ধ নাকের ক্ষেত্রে এর পাতা ও ফুল গরম পানিতে ফুটিয়ে সেই পানির ভাপ নিলে নাক ও সাইনাসের পথ পরিষ্কার হয়। চর্মরোগ ও চুলকানির ক্ষেত্রে ব্যবহার, 1 মুঠো তাজা পাতা ভালো করে ধুয়ে বেটে পেস্ট তৈরি করে সরাসরি আক্রান্ত স্থানে 10 থেকে 15 মিনিট লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এই গাছ না জেনে না বুঝে কখনোই অতিরিক্ত ব্যবহার করবে না। অতিরিক্ত ব্যবহার করলে গ্যাস, বমি ভাব, বুকে জ্বালা পড়া, অস্বস্তিবোধ হতে পারে। তাই এটি ব্যবহার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হেকিমের শরণাপন্ন হতে হবে।